সরকারি হাসপাতালে ডাক্তার হওয়া যে কি জ্বালা। এই যে ম্যাডাম, আপনি আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে কি পেট চেপে ধরে থাকবেন নাকি বলবেন আপনার কি সমস্যা? আসলে ডাক্তার বাবু, কাল রাত থেকে পেটের ব্যথায় বাঁচি না, বারবার শুধু টয়লেটে যাচ্ছি আর যাচ্ছি। এই রে, আমার তো আবার টয়লেট পেয়েছে। এই বলেন কি, এখানে আবার পটি করবেন নাকি? যান তো, দূর হন, আমার চেম্বার থেকে দূর হন, যান বলছি। সে কি ডাক্তার বাবু, আপনি আমাকে ওষুধ না দিয়ে তাড়িয়ে দিচ্ছেন? বুঝি না আপনার মতো আপনাদের কোথা থেকে যে আসে। মিস লায়লা, কোথায় আপনি? মিস লায়লা! আমার জন্য কিচ্ছু করতে হবে না, আগে আপনি এই মহিলাকে দূর করুন তো। আপনি থাকতে এসব আপদ কোথা থেকে যে আসে। এই মহিলাকে এক্ষুনি এখান থেকে বের করেন। লালা এভাবে রোগীদের সাথে দুর্ব্যবহার করত আর রোগীরা বিনা চিকিৎসায় মারা যেত। খুলে বলে আর চিঙ্কু ডাক্তারের এমন গাফিলতির কথা শুনে মিচকে খুব রেগে যায়। না, আর সহ্য করা যাচ্ছে না। এই চিঙ্কু ডাক্তারের অবহেলার কারণে এই বনের অনেক প্রাণী মারা গেছে। এবার চিঙ্কু ডাক্তারকে উচিত শিক্ষা দিতে হবে। এক্সকিউজ মি ম্যাম, আপনার মেকআপ করা শেষ হলো কি আমি কিছু বলতে পারি? জাস্ট ওয়েট, আমি একে ফ্ল্যাশনটা লাগিয়ে নি। এবার হয়েছে, এবার বলুন আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? ম্যাম, আমি ডাক্তার দেখাতে চাই। শিওর, তো আপনি কি স্লিপ এনেছেন? সরি ম্যাম, আমি তো স্লিপার নিয়ে আসিনি, জুতা পরে এসেছি। আমি অ্যাপার্টমেন্ট মেয়েটার কথা বলেছি, ওটাকে স্লিপ বলে। তুমি কি জানো না? ওইটা তো আমি আনিনি। ওয়েট 65 কেজি। মানে আবার কি? আমার ওয়েট 65 কেজি, আপনি তো জিজ্ঞেস করলেন। ওহ নো, আপনি সত্যি একটা গভিট। চুপ থাকুন তো, এবার যান। সরি ম্যাম, জান বলবেন না, আমার বউ শুনলে রাগ করবে। কি জ্বালা! আপনি আবার কোন ঘাটের মরা? এখানে কেন এসেছেন? আপনার সুন্দরী অ্যাসিস্ট্যান্টকে দেখতে এসেছি। মানে? বোকা ডাক্তার, আপনার এখানে সবাই কেন আসে? অসুখের চিকিৎসা নিতে তো নাকি? তাই বলুন, তবে বলুন আপনার কি সমস্যা? পরে গিয়েছি, আমার পায়ে ব্যথা পেয়েছি। ও, এই কথা। এই দিন বলুন, পরে যাওয়া স্থানে লাগাবেন। আরে আপনি কি করছেন? মলমগুলো নষ্ট করছেন কেন? নষ্ট করলাম কোথায়? আপনি তো বললেন পরে যাওয়া স্থানে মলম লাগাতে। আরে বোকা, পায়ে লাগাতে বলেছি। না, আপনার মতো রোগীদের নিয়ে
যান। সরি স্যার, এই যে হাতুড়ি দেখছেন কি জান বলছি। আপনি আবার আমাকে জান বলছেন? কি নির্লজ্জ! বলছি তো আমার বউ আছে। আপনি আবার কেন এসেছেন? ডাক্তার দেখাতে এসেছি। মেকআপ করা ছেড়ে স্লিপ লিখুন। নাক ডাকার শব্দে চেম্বারটা কাঁপছে। তবে ডাক্তারের ঘুম ভাঙানোর ব্যবস্থা করি। এই কে রে? কে রে? আমার মুখে কে হিসু করলো? আরে আপনি! তবে আপনি করেছেন হিসু? আমার তো হিসুই বের হয় না, তাই তো আপনার কাছে আসা। খুব পেট জ্বালাপোড়া করে। ও, কিন্তু হিসু না পেলে তো চিকিৎসা দিতে পারবে না। যান, কাল বোতলে করে হিসু নিয়ে আসবেন। পরীক্ষা করে ঔষধ দেব। যাচ্ছেন কোথায়? দড়ি ধরে তো ফিস দিচ্ছেন না, ফিস দিয়ে যান। এই ফিস? কিসের ফিস? এখনো তো পরীক্ষা হয়নি। কাল হবে, তাই কালকেই ফিস দেব। এই তো আপনি চলে এসেছেন। জানতাম আপনি আসবেন। তা বলছি প্রসাবের বোতল কই? এ কি, প্রসাবের সাথে চানাচুর কেন? না মানে শুধু মুখে প্রসাব টেস্ট করবেন? তবে তো স্বাদ পাবেন না, তাই এই চানাচুর নিয়ে এসেছি। এই আপনি যান তো। ওষুধ না নিয়ে তো যাবো না। জ্বালা পোড়ায় যে ঘুমাতে পারি না রাতে। তাই নাকি? এমন একজনকে তো আমি খুঁজছি। আমার নাইট গার্ড হিসেবে নিয়োগ দেব বলে। তাই নাকি? তবে আমার একটা উপকার করতে হবে। মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় বুকের ভিতর টিকটিক করে। আপনি আমাকে ওষুধ দিন। কি টিকটিক করে মানে? তার মানে তুই আমার দামি ব্র্যান্ডের ঘড়িটা চুরি করেছিস? যা, আমি তোর মতো চোরকে আর চিকিৎসা দেব না। আমি তো এত সহজে যাব না। আপনাকে ঘন্টায় ঘন্টায় বিরক্ত করতে আসবো। কেন? আমি আপনার কি ক্ষতি করেছি? উল্টে আপনি তো আমার ক্ষতি করেছেন। অযথা সময় নষ্ট করছেন, তাই তো অন্য রোগীদের চিকিৎসা দিতে পারছি না। চুপ করুন শয়তান ডাক্তার। আপনার অবহেলার কারণে এই বনের অনেকেই প্রাণ হারিয়েছে। তাই এই মিসকে আপনার জীবনকে অতিষ্ঠ করার শপথ নিয়েছে। আমি অনেক অতিষ্ঠ হয়েছি। আর না, হাত জোর করছি আমি। তুমি এবার মুক্তি দাও আমাকে। আমি কথা দিচ্ছি সব রোগীকে ঠিক মতো চিকিৎসা দেব। ঠিক বলছো